Assalamu alaikum everyone and welcome back to Learn English with Mukuls. In today's lesson, you are going to learn how to greet someone by using smart English phrases or words. Yes dear learners, আজকের স্পোকেন ক্লাস থেকে আমরা শিখতে পারবো কিভাবে কোনো ব্যক্তিকে বা কোনো মানুষকে আমরা গ্রিটিং করতে পারি খুব সুন্দরভাবে। জাস্ট লাইক এ প্রো আমরা গ্রিটিং শিখব, গ্রিটিং লাইক আ প্রো। কিভাবে আমরা একজন ব্যক্তিকে সুন্দরভাবে আমরা তাকে জিজ্ঞেস করতে পারি যে আপনি কেমন আছেন বা কী অবস্থা। এই যে গ্রিটিংটা সেটা আমরা কিভাবে সুন্দরভাবে দিতে পারি সেটা শিখবো আজকের এই লেসন থেকে। শুধু তাই নয়, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে তাহলে আমি সেটাকে কিভাবে আরও সুন্দর করে উত্তর দিব সেটাও কিন্তু থাকছে। তার মানে দুটি সেকশন থাকছে। একটা হচ্ছে আমরা কিভাবে কাউকে গ্রিটিং করব, অর্থাৎ কাউকে কিভাবে জিজ্ঞাসা করব যে আপনি কেমন আছেন, কী অবস্থা, এটা কিভাবে সুন্দরভাবে সুন্দর সুন্দর ওয়ার্ড দিয়ে বলতে পারি। আবার কেউ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে তাহলে আমরা কিভাবে স্মার্টলি সুন্দর করে উত্তর দিতে পারি সেটা থাকছে আজকের লেসনে। সো লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস লেসন, বাট বিফোর দ্যাট ইফ ইউ আর নিউ ইন দিস চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল and press the bell icon as well so that you can never miss another update for future. Okay, let's start. So greeting just like a pro, আমরা প্রথমেই আগে গ্রিটিং শিখবো যে কিভাবে আমরা কাউকে গ্রিটিং করতে পারি। অর্থাৎ আমরা শুধু গ্রিটিং করতে গেলে আমরা শুধু এই কথাটাই জিজ্ঞেস করি যে হাউ আর ইউ, শুধু এই কথাটাই জিজ্ঞেস করি, কিন্তু এটাকে আরও সুন্দরভাবে অনেকভাবে বলা যায় সেটা আমরা শিখবো। ওকে, সো প্রথমে আমরা শিখবো গ্রিটিং, ঠিক আছে? ওকে, প্রথমে আমরা গ্রিটিংটা আগে শিখে নিচ্ছি। ওকে, প্রথমে আমরা গ্রিটিং শেখার ক্ষেত্রে প্রথমে আমরা বলতে পারি, সো প্রথমে যে আমরা ওয়ার্ডটি ব্যবহার করতে পারি সেটা হচ্ছে হাউ আর ইউ ডুইং। হাউ আর ইউ ডুইং, আমরা কিন্তু এই কথাটি ব্যবহার করতে পারি। যেমন আমরা এইভাবে বলতে পারি যে হে ফ্রেন্ডস হাউ আর ইউ ডুইং, হাই হাউ আর ইউ ডুইং, হ্যালো ফ্রেন্ডস হাউ আর ইউ ডুইং। সো আমরা কিন্তু এই ওয়ার্ডটি ব্যবহার করতে পারি, হাউ আর ইউ ডুইং। ওকে, নেক্সট ওয়ার্ড হাউ আর, নেক্সট যে ওয়ার্ডটি আমরা ব্যবহার করতে পারি হাউ আর থিংস গোয়িং। ওকে, আমরা কিন্তু এটাও বলতে পারি হাই ফ্রেন্ডস হাউ আর থিংস গোয়িং, আমরা কিন্তু এটাও বলতে পারি। অথবা বলতে পারি হাই স্যার হাউ আর থিংস গোয়িং। সো এটাও কিন্তু আমরা বলতে পারি। ওকে, নেক্সট স্মার্ট ইংলিশ যে আমরা গ্রিটিংটা শিখবো সেটা হচ্ছে হাউ ইজ লাইফ ট্রিটিং। সো আমরা এটাও বলতে পারি হাউ ইজ লাইফ ট্রিটিং ট্রিটিং ইউ। আমরা কিন্তু এটাও বলতে পারি হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ। তার মানে আমরা যা আজকে শিখছি সব কিছুই কিন্তু কী অবস্থা কেমন আছেন এই আলোকে আমরা শিখছি, ঠিক আছে? সো কী অবস্থা কেমন আছেন এইটা বোঝাতে আমরা কিন্তু আজকে গ্রিটিংগুলো শিখছি, জাস্ট বিভিন্নভাবে স্মার্টলি সুন্দরভাবে। ওকে, আমরা বলতে পারি প্রথমে কি হাউ আর ইউ ডুইং, তারপর আমরা বলতে পারি হাউ আর থিংস গোয়িং, তারপর আমরা বলতে পারি হাউ ইজ লাইফ ট্রিটিং ইউ। সো আমরা কিন্তু আরও বলতে পারি হোয়াটস নিউ উইথ ইউ, আমরা কিন্তু আরও বলতে পারি হোয়াটস নিউ, হোয়াটস নিউ উইথ ইউ, হোয়াটস নিউ উইথ ইউ। আমরা কিন্তু এটাও বলতে পারি হোয়াটস নিউ উইথ ইউ। হে ফ্রেন্ডস হোয়াটস নিউ উইথ ইউ, আমরা কিন্তু এই কথাটাও বলতে পারি। আমরা এটাও বলতে পারি যে হাউ হ্যাভ ইউ বিন। সো আমরা কিন্তু এটাও বলতে পারি হাউ হ্যাভ ইউ বিন। ওকে, আমরা এটাও বলতে পারি হ্যালো ফ্রেন্ডস হাউ হ্যাভ ইউ বিন, আমরা এটাও বলতে পারি। সো এগুলো সবগুলো আমরা ফর্মাল সিচুয়েশানে ইউজ করতে পারবো, ঠিক আছে? এই যে কয়েকটি আমরা লিখলাম এগুলো আমরা সবগুলো কী করবো, আমরা ফর্মাল সিচুয়েশানে ইউজ করতে পারবো। সো আমরা সচরাচর ফর্মাল সিচুয়েশান সবসময় থাকা হয় না, সো ইনফর্মাল সিচুয়েশানে থাকবো, সেক্ষেত্রে কী বলতে পারি সেটা দেখা যাক। আমরা যখন দেখা যায় যে ফ্যামিলিদের সাথে থাকি অথবা বন্ধুবান্ধবদের সাথে থাকি সেক্ষেত্রে আমরা কী বলতে পারি, সেটা আমরা বলতে পারি কি হোয়াটসঅ্যাপ, WhatsApp.
আমরা কিন্তু এইটাই জিজ্ঞেস করতে পারি হাই ফ্রেন্ডস হোয়াটসঅ্যাপ কি অবস্থা কেমন আছোস জিজ্ঞেস করি না সো হোয়াটস আপ হোয়াট ইজ আপ অথবা হোয়াটসঅ্যাপ ঠিক আছে হোয়াটসঅ্যাপ কি অবস্থা আমরা কিন্তু এটাও বলতে পারি হোয়াটস নিউ আমরা কিন্তু এটাও বলতে পারি হোয়াটস নিউ হোয়াটস নিউ what is popping popping informal situation আমরা এটা বলতে পারি whatsapp hey friends whatsapp hi there whatsapp অথবা আমরা বলতে পারি hello friends whatsapp বা what's new hello friends what's new অথবা বলতে পারি hello friends what's popping hi there what's popping hello everyone what's popping আমরা কিন্তু এগুলা বলতে পারি সো এই যে দুটো বা তিনটা আমরা শিখলাম এটা আমরা ইনফর্মাল সিচুয়েশনে ব্যবহার করব ঠিক আছে সো ভেরি স্মার্ট গ্রিটিং আমরা এভাবে বলতে পারি সো এবার আমরা শিখব কেউ যদি আমাকে এগুলো জিজ্ঞাসা করে তাহলে আমি কিভাবে স্মার্টলি উত্তর দেব সেটা শেখা যাক ওকে লেটস মুভ অন টু দ্য আনসার সেকশন এর মধ্যে আমি বলে রাখতে চাই সো এর মধ্যে আমি বলে রাখতে চাই এই যে আমরা গ্রিটিং করলাম এর মধ্যে থেকে আপনার কোনটি ভালো লেগেছে প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ওকে এবার আমরা শিখব আনসার আমরা কিভাবে সুন্দর করে আনসার দিতে পারি সো আনসার দিতে গেলে প্রথমে আমরা এটা বলতে পারি এভরিথিং ইজ everything is আপনার যেটা মনে চায় আপনি ইউজ করবেন সাপোজ বলতে পারি এভরিথিং ইজ ফাইন এভরিথিং ইজ ওকে এভরিথিং ইজ অলরাইট এভরিথিং ইজ ওয়ান্ডারফুল ইত্যাদি আপনি বলতে পারেন যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে যে হাউ আর ইউ অথবা হাউ আর ইউ ডুইং তখন আপনি বলতে পারেন এভরিথিং ইজ ওকে এভরিথিং ইজ ফাইন এভরিথিং ইজ ওয়ান্ডারফুল এভরিথিং ইজ ফ্যান্টাস্টিক ইত্যাদি কথা কিন্তু বলতে পারেন সো আমরা এটাও বলতে পারি কিন্তু খুবই স্মার্ট একটি আনসার সেটা হচ্ছে আই অ্যাম ডুইং পরে আপনার যেটা মনে চায় আপনি বলতে পারেন সাপোজ আই এম ডুইং বলতে পারি আই এম ডুইং ওয়েল আই এম ডুইং কুল আই এম ডুইং ফ্যান্টাস্টিক আই এম ডুইং মার্ভেলাস ইত্যাদি ওয়ার্ড কিন্তু বলতে পারি খুবই স্মার্ট এগুলা I'm doing well, I'm doing fantastic, I'm doing marvelous আমরা কিন্তু বলতে পারি ওকে নেক্সট যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে I'm pretty good সো আমরা এটাও কিন্তু বলতে পারি I'm pretty good ঠিক আছে আমরা এটা বলতে পারি I'm pretty good ওকে আমরা এটাও বলতে পারি ওকে আমরা কিন্তু এটাও বলতে পারি I'm keeping cool অথবা I'm keeping well অথবা ওয়েলও বলতে পারি আমরা I'm keeping cool I'm keeping well ঠিক আছে সো আমরা এখান থেকে একটা উচ্চারণের একটা বিষয় রয়েছে I'm keeping না I'm কে খ বলবো I'm keeping সি কে খ বলবো I'm keeping cool অথবা I'm keeping well আমি ভালো আছি দ্যাট মিনস লাইফ ইজ ওকে দ্যাট ইজ নো প্রবলেম আমি খুব ভালো আছি সো আমরা কিন্তু এটাও বলতে পারি যে cool and dandy so cool and dandy আমরা কিন্তু এটাও বলতে পারি cool and dandy তার মানে আমার মানে খুবই ভালো আছি কোনো সমস্যা নেই আমি খুবই আনন্দে আছি লাইফ ইটস ওকে এভরিথিং ইজ ওকে দ্যাট ইজ নো প্রবলেম যাতে আমরা কিন্তু ব্যবহার করে থাকি cool and dandy সো এই ছিল আমরা আনসার সেকশন আমি আনসার সেকশনটি আরেকবার বলে দিচ্ছি যাতে করে আমাদের আরও মানে মুখের জড়তা কেটে যায় জাস্ট আমার সাথে রিপিট করুন এভরিথিং ইজ ওকে এভরিথিং ইজ ফাইন এভরিথিং ইজ ফ্যান্টাস্টিক এভরিথিং ইজ মার্ভেলাস আমরা বলতে পারি আই এম ডুইং ওয়েল আই এম ডুইং ফ্যান্টাস্টিক আই এম ডুইং মার্ভেলাস ইত্যাদি
আই এম ডুইং ভেরি ওয়েল, ঠিক আছে। ওকে, আমরা বলতে পারি আই এম প্রিটি গুড। আমরা এটাও বলতে পারি আই এম কিপিং কুল, আই এম কিপিং কুল, অথবা আই এম কিপিং ওয়েল, অথবা আমরা এটাও বলতে পারি কুল অ্যান্ড ড্যান্ডি, কুল অ্যান্ড ড্যান্ডি। Either I'm cool and dandy, that means life is okay, that is no problem. সো এই ছিল ডিয়ার লার্নার্স আজকের গ্রিটিং করা এবং কিভাবে আপনি স্মার্টলি উত্তর দিবেন সেটা আমরা শিখে ফেললাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন, যাতে করে তারাও এরকম শিখতে পারে যে কিভাবে গ্রিটিং করতে হয়, কিভাবে আনসার করতে হয়। So that's all about for today, and I will come up with a new lesson very soon. Thank you, take care, Allah Hafiz.